আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ আর কোনোদিনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আদালত থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দলটি যতই চেষ্টা করুক তারা আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না। আওয়ামী লীগের কবর হয়ে গেছে দিল্লিতে এবং আওয়ামী লীগ 5 আগস্ট বাংলাদেশের মাটি থেকে মরে গেছে। এবারে জানাবো, দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ হয়েছে বললেন রুহুল কবির রিজভী। দেশে যতদিন যাচ্ছে তত স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি হচ্ছে। আগে এই পরিবেশ ছিল না। দীর্ঘ 17 বছর আমরা কথা বলতে পারিনি। কথা বললেই গ্রেপ্তার করা হতো, গুম করা হতো, খুন করা হতো। এখন বিএনপি সরকার জনবান্ধব সরকার হয়, তারা মূলত কার্যক্রম খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। এদিকে পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বলল চট্টগ্রামের এসপি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেছেন যে বাংলাদেশ পুলিশ সব ধরনের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এরপর জানাবো, পায়রায় 3 নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। আজ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার শঙ্কায় পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার এবং মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিয়োগ দিচ্ছে রাশিয়া, বেতন 1.5 লাখ রুবল। ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা জোরদার করতে ড্রোন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট হেড হান্টারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে যে কম্ব্যাক্ট আর্মি রিজার্ভ ফোর্স নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য ড্রোন অপারেটর নেওয়া হবে। এই পদে কাজ করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারীদের শুধু মৌলিক প্রযুক্তিগত দক্ষতা এবং শেখার আগ্রহ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব দেওয়ার মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের প্রস্তুতি, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, দিনে এবং রাতে ড্রোন পরিচালনা এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। মাসিক বেতন দেওয়া হবে 1,50,000 রুবল বা 1,950 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 2 লাখের উপরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক স্বাধীনভাবে তারা কথা বলতে পারছে। তারা চাইলেই যে কোনোভাবে আগের থেকে অনেক ভালো ভালো কিছু করতে পারছে। কিন্তু বাংলাদেশের মানুষ আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই বিগত 17 বছরে তারা করতে পারত না। 17 বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা সাধারণ মানুষ কোনো কথা বললেই তাদেরকে গুম, খুন, হত্যা সহ নির্যাতন সহ বিভিন্ন কার্যক্রম আসলে চালিয়ে যেতে পারত। তাই আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি বর্তমান সময় যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে, দেশটা যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এর জন্য আমাদের তারেক রহমানের অনেক বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। মনে করেন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে
আমরা সবাই এগিয়ে যাব এবং নতুন করে সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন কথাই উল্লেখ করা হয়েছে। রুহুল কবির রিজভী আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত নতুন করে সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এমন ধরনের কার্যক্রম আমরা চালাতে চাই যাতে করে ভবিষ্যতে পুরো বাংলাদেশ আরও ভালো অবস্থানে যেতে পারে এবং নতুন করে আমরা বাংলাদেশটাকে একটি সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও জানান যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নতুন করে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছুটা উত্তল হয়ে উঠেছে। আজ ৪ জুলাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে তারা তীব্র এই ঝড়ের আশঙ্কা করছে। তাই নতুন করে এই সব এলাকাগুলোতে ১ নম্বর থেকে বাড়িয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পায়রা নৌবন্দরে এই আবহাওয়ার পূর্বাভাস দেখাতে বলা হয়েছে। সেখানে মূলত নতুন করে এই বর্ষা মৌসুম আসার ফলে তীব্র বৃষ্টিপাত এবং সাগরে ঢেউ সৃষ্টি হয়েছে। নতুন করে এই সব সমস্যাকে মোকাবেলা করার জন্য মূলত এই সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্ক সংকেতের পরিমাণ আসলে সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখাতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে বিষয়গুলো খুবই খারাপের দিকেই যাচ্ছে। এখন পর্যন্ত সমুদ্র সতর্ক সংকেত ৩ নম্বরেই রয়েছে। যারা উপকূল থেকে মাছ ধরার জন্য সমুদ্রের গভীরের দিকে যাবে তাদেরকে খুবই সতর্কতার সংকেত দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন খুব সাবধানে চলাচল করে যাতে করে কোনো বড় ধরনের সংঘাতের মধ্যে তাদের পড়তে না হয়। উপকূলীয় এলাকায় সবাইকে এড়িয়ে চলার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে তারা আবারও বার্তা দেবে এবং সেই বার্তা অনুযায়ী খুব দ্রুততম সময়ের মধ্যে তারা নতুন সিদ্ধান্ত জানাবে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এতটুকুই আমাদের হাতে এসেছিল সর্বশেষ তথ্য, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বললেন চট্টগ্রামের পুলিশের এসপি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। সেজন্য আমরা বাংলাদেশের প্রতিটি ধর্মের বর্ণের এবং প্রতিটি মানুষকে আমরা সমানভাবে সমান সুযোগ সুবিধা দিতে চাই। তিনি আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষকে বলে দিতে চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষ তারা সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক তারা দেশে সমানভাবে ধর্মীয় স্বাধীনতা পাবে। এদেশে আমরা এমন কিছু দেখাতে চাই যেটা সারা বিশ্বের বুকে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশকে আরও এগিয়ে নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান যে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আমরা এমন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশটাকে আমরা খুব ভালো অবস্থানে নিয়ে যেতে খুবই কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারব বলে জানিয়েছেন পুলিশের এই চট্টগ্রাম রেঞ্জের এসপি মাসুদ। এর আগে যখন তিনি ঢাকা ছিলেন তখনও তিনি জনগণের জন্য ব্যাপক কাজ করেছেন। তিনি যখন ঢাকা থেকে তাকে চট্টগ্রামে পরিবর্তন করে দেওয়া হয়েছে বিএনপি সরকার ক্ষমতা আসার পর, তারপরও এসপি মাসুদ তিনি মূলত বাংলাদেশের জন্য অনেক ব্যাপক ভূমিকা পালন করছেন। তার কারণে সবাই চট্টগ্রামের মানুষ আগের থেকে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে, কারণ জঙ্গল সলিমপুর এলাকায় মানুষ কাজকর্ম ঠিকমতো করতে পারত না। আওয়ামী লীগ আর কোনোদিনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল আর এদেশে কোনোদিনও রাজনীতি করতে পারবে না। তিনি বলেন আওয়ামী লীগকে অবশ্যই বাতিলের খাতায় চলে গেছে, তাদের মৃত্যু হয়ে গেছে। ৫ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তখনই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এদেশে কখনোই এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি আর ফেরত আসবে না। তাদের কবর হয়েছে দিল্লিতে, তাদের দাফন হয়ে গেছে দিল্লিতে।
দিল্লিতে। নরেন্দ্র মোদীর কাছে তাদের দাফন হয়ে গেছে। আজ রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো আর এই স্বৈরাচার ফ্যাসিবাদকে দেশে মেনে নেবে না। দেশের মানুষ যত দ্রুততম সময় তারা নতুন সরকার গঠন করেছে, নতুন সরকারের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। তাই এদেশে শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক না কেন, এদেশে আর কখনোই তাদের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এই সমস্যাগুলো মোকাবেলা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য বড় ধরনের এক কার্যক্রম বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা নতুন একটি বাংলাদেশ যে গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশকে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে দেশের মানুষ কখনোই এই আওয়ামী দুর্বৃত্তদের আর ভোট দিয়ে কখনোই নির্বাচিত করবে না, সেদিন শেষ হয়ে গেছে।